জার্মানি ও নেদারল্যান্ডসকে নাৎসিবাদী দেশ বলায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এরদোয়ানের বক্তব্যে ইউরোপের গুলোর সঙ্গে তুরস্কের বৈরিতা সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়তে গিয়েই বাকি ইউরোপকে উপেক্ষা করছেন এরদোয়ান। গণভোটের পক্ষে র্যালি আয়োজনে নিষেধাজ্ঞা ও তুর্কি মন্ত্রীকে প্রচারণা চালানোর অনুমতি না দেওয়ার জের ধরে তুরস্কের সঙ্গে নেদারল্যান্ডসের বিরোধ আরও তিক্ততায় রূপ নিয়েছে। নেদারল্যান্ডসে তুর্কি বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই দেশের নেতারা। তীব্র সমালোচনা, পাল্টা সমালোচনার পাশাপাশি হুমকি দেন পরস্পরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের। তুরস্কের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করায় ডাচ সরকারের তীব্র সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, এর জন্য চরম মূল্য দিতে হবে নেদারল্যান্ডসকে। তুরস্ক ডাচ সরকারকে আন্তর্জাতিক কূটনীতি শেখাবে বলেও মন্তব্য করেন তিনি। নেদারল্যান্ডস ইউরোপের অন্য সব দেশের মতো নয়। তারা তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বড় বড় ছবক দেন। তারা আমাদেরও গণতন্ত্র শেখান, কিন্তু তাদের দেশে এটা কি হলো? আমি ভেবেছিলাম নাৎসিবাদ শেষ হয়ে গেছে, কিন্তু তা ছিল ভুল। পশ্চিমে এখনো নাৎসিবাদ রয়ে গেছে। তুর্কি প্রেসিডেন্টের এ বক্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন ডাচ প্রধানমন্ত্রী। নেদারল্যান্ডসের পার্লামেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এমন একটি রাজনৈতিক সমাবেশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি মনে হয় তা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট যা বলেছেন তা কোনোভাবেই গ্রহণ করা যায় না। নেদারল্যান্ডস নিয়ে তিনি একের পর এক যেসব মন্তব্য করে যাচ্ছেন তা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নেদারল্যান্ডস কখনোই আঙ্কারার সঙ্গে খারাপ আচরণ করতে চায় না। অন্য দেশের রাজনৈতিক কর্মসূচির প্রভাবে আমার দেশের মানুষ ভোগান্তির শিকার হবে, তা মেনে নেওয়া যায় না। একই দিন নেদারল্যান্ডসকে ফ্যাসিবাদের রাজধানী বলে মন্তব্য করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ কাভুসোগলু। ডাচ সরকার ক্ষমা না চাইলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেন তিনি। নেদারল্যান্ডসকে নাকি গণতন্ত্রের রাজধানী বলা হয়? আমি বলবো নেদারল্যান্ডস ফ্যাসিবাদের রাজধানী। দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে, ইউরোপের নাৎসিবাদী দলগুলোর সঙ্গে ডাচ সরকারের কাজের কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। তাদের নির্বাচনে আমাদের সমাবেশ কেন প্রভাব ফেলবে? তারা আমাদের একজন মন্ত্রীকে বের করে দিয়েছে, এমনকি তাকে আমাদের কূটনীতিকদের অফিসে প্রবেশ করতে দেয়নি। এটা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। তুর্কি প্রেসিডেন্ট জার্মানি ও নেদারল্যান্ডসকে নাৎসিবাদী দেশ বলায় এর সমালোচনা করেছেন ইউ নেতারাও। বিবিসির খবরে বলা হয়, এরদোয়ানের বক্তব্যে ইউরোপের দেশগুলোর সঙ্গে তুরস্কের বৈরিতা সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী। এরদোয়ানের পক্ষে প্রচারণার জন্য স্টকহোমে একটি মিলনায়তন ভাড়া দেওয়ার পর তা বাতিল করেছে প্রতিষ্ঠানটির মালিক। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে এরদোয়ান বেশি মনোযোগী হওয়ায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তুর্কি সম্পর্কে যে ভাটা পড়ছে সেটা তিনি খেয়াল করছেন না। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।